এখন সকল রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছেন তাদের সহায়তায় আমরা হাসিনাকে বিদায় করেছি। হাসিনার প্রেতাত্মা, হাসিনার সহযোগীরা, হাসিনার পুলিশ, হাসিনার সচিব এখনো বসে আছে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য। আমি ডক্টর প্রফেসর ইউনূসকে পায়ে ধরে সালাম করি। একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আজকে ৮ তারিখ, ১ বছর শেষ। কি পেয়েছি কি পাই নাই, আমার দল কি পেয়েছে, আমার দলকে কি দিয়েছেন সেটা আমি চাই, আমি সেটা বলতেও চাই। কিন্তু আমার দল আপনার কাছে একটা বিষয় স্পষ্ট জানতে চেয়েছে যে আপনার ক্ষমতাসীন আমলে হাসিনার বিচার এবং লুট করার সকল অর্থ আনার কোনো ব্যবস্থা আপনি করেছেন কিনা। বিচার শুরু হয়েছে, আশা করি বিচার হবে। তা আমার দল, শহীদ জিয়া দল, খালেদা জিয়া দল, তারেক রহমানের দল যে আশা বুকে নিয়ে, হাজার হাজার মামলা মাথায় নিয়ে, হারুনের ভাতের ঘরে, আয়না ঘরে নির্যাতিত হয়ে, জেলে থেকে 111-এ মাকে হারিয়ে আমরা যারা আন্দোলন সংগ্রামী ছিলাম, আমাদের এই সমর্থিত সরকার আপনাকে দেরিতে হলো অভিনন্দন জানাই যে আগামী রোজার আগে এই দেশে নির্বাচন হবে। আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা তো কারো ব্যক্তির সরকার না, আপনারা তো জনগণের আন্দোলনের সরকার, কাউকে তো ভয় পাওয়ার কথা না। তাহলে আপনাদের আমলে কারা আবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। কি কারণে আপনার এই নির্বাচনকে বানচাল করার নানা অজুহাত সৃষ্টি করছে সেটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। আমরা কারো শত্রু না, আমরা শত্রু তাদের যারা 1971 সালে আমার সামনে আমার মাকে গুলি করে হত্যা করেছে, যারা ইউনিভার্সিটিতে হলে হলে ঢুকে ছাত্র জনতাকে গুলি করে যে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে, যারা 25শে মার্চ রাত্রে নতুন ষড়যন্ত্র সৃষ্টি করছেন। আমাদেরকে বলা হচ্ছে নাকি আবার নব্য ফ্যাসিবাদের জন্ম হতে পারে। খুব সাবধান, খুব হুঁশিয়ার। বিএনপিকে নিয়ে এমন অপবাদ দেওয়ার যোগ্যতা এখনো অর্জন করতে পারেননি, কারণ বিএনপি সৃষ্টির শহীদ জিয়া, বিএনপি সৃষ্টির স্বাধীনতা ঘোষকে, বিএনপি আদর্শের দল সারা বিশ্বে তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর সাথে বিরুদ্ধে আন্দোলন করে আপসী নেতৃত্ব পারে। আমার নেতা তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরও তো ইনশাল্লাহ সেই শক্ত মেরুদণ্ড নিয়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে মানুষের কথা বলছেন, নির্বাচন চাচ্ছেন, সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন। আমার ভোট আমি দিব, দিনে ভোট দিনে হবে, রাতে আর কখনো হবে না। সেই ভোট যখন আগামী রোজার আগে হবে, তখনই নানা অজুহাত সৃষ্টি করে আবার নির্বাচনকে বানচাল করার এই ষড়যন্ত্রের সাথে আওয়ামী প্রেতাত্মারা আবার যুক্ত হয়ে যদি কোনো অঘটন ঘটে, সকল দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।